বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, যে বিষয়গুলো আমি নিয়মিত আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আলোচনা করি, সে বিষয়টি হলো এই যে বাংলাদেশটা একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশে আবার তৃতীয়বার যুদ্ধ কেন হলো সে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু সবাই জানি। যুদ্ধ হয়েছে এই কারণেই যে এই মুক্তিযোদ্ধার কোটা রাখার কারণেই এদেশের ছাত্র জনতা এটা চিন্তা ভাবনা করে দেখলো যে না, এই মুক্তিযোদ্ধা তো নেই এদেশে, যেগুলো আছে এগুলো ভুয়া মুক্তিযোদ্ধা। আর এই ভুয়া মুক্তিযোদ্ধা করার জন্যে তারা কোটাটা বহাল করতে চায়। তো এবার ছাত্র জনতা চিন্তা ভাবনা করলো যে না, এই ভুয়া মুক্তিযোদ্ধার জন্যে আমি এই কোটাগুলো আমাদের রাখার প্রয়োজন নেই। তাই তো এই ছাত্র জনতা আন্দোলন করলো, তাই না? আন্দোলন করলো। এই আন্দোলনের তাদের কিন্তু ছিল, এজেন্ডা ছিল এবং শক্ত এজেন্ডা। সেই এজেন্ডাটা হলো এই কোনো মুক্তিযোদ্ধাদের জন্যে কোটা থাকবে না। কেন থাকবে? আমিও এর সঙ্গে একমত। এই কারণেই একমত, বাংলাদেশে কিন্তু যে আজ থেকে প্রায় 71 সাল আর আজ 2024 সাল, তাহলে আপনারা মাইনাস প্লাস করেন কত বছর হচ্ছে। এত বছর আর 71-এর আগে যারা মুক্তিযোদ্ধাতে অংশগ্রহণ করেছিল তারা মিনিমাম আপনার 18-20 বছর, তাহলে 18-20 বছর প্রায় এদিকে আপনার 55 আর হলো যে 20 বছর, মনে করেন 20 বছর, তাহলে 55 আর হলো 20, 75 বছর। এই 75 বছরের মানুষ কয়জন বেঁচে আছে বলুন? হাতে গোনা কয়জন মানুষ বেঁচে আছে? আর এখানে কত পার্সেন্ট মানুষ এই মুক্তিযোদ্ধাতে অংশগ্রহণ করেছিল? এই সমস্ত জরিপগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো সেই জরিপগুলো যদি দেখা যায়, তাহলে বাংলাদেশের এখন পর্যন্ত যে মুক্তিযোদ্ধাগুলো রয়েছে, যে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাগুলো রয়েছে, এই মুক্তিযোদ্ধাগুলো আপনারা খুঁজে দেখুন। আপনাদের যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনারা খুঁজে দেখুন। এই মুক্তিযোদ্ধা, আসল মুক্তিযোদ্ধা কিন্তু একটিও নেই। এই বাংলাদেশের যে জরিপ, বর্তমান যে জরিপ, এই 26,000 মুক্তিযোদ্ধা ভুয়া, একবারে ভুয়া মুক্তিযোদ্ধা করে রেখেছেন। আপনারা যদি এই বিষয়টি দেখতে চান তাহলে সচিবালয়ের ওয়েবসাইটে ঢুকুন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে ভুয়া মুক্তিযোদ্ধাগুলো কতগুলো। এটা কিন্তু এই 26,000 ভুয়া যে এই মুক্তিযোদ্ধাগুলো আওয়ামী লীগ হাতিয়ার হিসাবে কাজ করতে চায়। আওয়ামী লীগ বিভিন্নভাবে বিশ্বে দেখাতে চায় যে এই মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই ভুয়া মুক্তিযোদ্ধাগুলো আমরা করে রেখেছি। এটা সারা বিশ্বে বলতে চাই যে মুক্তিযোদ্ধা আমাদের আছে। তো এইখানে আমার যে একটি দ্বিমত রয়েছে, মুক্তিযোদ্ধার নামে যে ভুয়া মুক্তিযোদ্ধাগুলো করা হয়েছে, এটা একটি দেশের জন্যে কি ইতিবাচক দিক? না, ইতিবাচক দিক না। কারণ একটি দেশে আসলে মুক্তিযোদ্ধা তারা মারা গেছে, প্রায় মেজরিটি পার্সেন্ট লোক মারা গেছে, তাদের ছেলে মেয়ে রেখে গেছে এবং নাতিপুতি আছে। তাদের কেন কোটা রাখতে হবে? তাদের যদি মেধা থাকে, তারা যদি এদেশের মেধাবী ছাত্রছাত্রী হয়ে থাকে, তাহলে তো তাদের মুক্তিযোদ্ধার ভিত্তিতে এমনি চাকরি হবে। কোটা নির্ধারণ করে তাদের ক্ষেত্রে কোটা রাখতে হবে, এটা তো বাংলাদেশের মানুষ চায়নি। যার কারণেই তো বাংলাদেশটাকে আবার নতুনভাবে যুদ্ধ করে স্বাধীন করা হয়েছে। তো এই মুক্তিযোদ্ধার কোটা রাখতে গিয়ে হাসিনা কত বড় একটা রিস্ক নিছে। হাসিনা এই আয়না ঘর করেছে, হাসিনা গণকবরের সন্ধান করেছে, হাসিনা এই পিলখানার সেনাবাহিনী ভারতের জওয়ান দিয়ে মেরে ফেলেছে, ইত্যাদি বিষয়গুলো এই শুধু মুক্তিযোদ্ধা এবং নিজে টিকে থাকার জন্যে এই সমস্ত কাজগুলো করেছে। তো এই কাজগুলো কি একটি জাতির জন্য ভালো কিছু? না, ভালো কিছু না। জাতির জন্য একটি লজ্জাস্কর বিষয়। কারণ বিশ্বের
যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে এই সমস্ত তালিকাগুলো কি তারা বুঝতে পারবে না? এই সমস্ত তালিকাগুলো কি তাদের কাছে যায় না? অবশ্যই যায়। তো এই যে ভুয়া 26,000 মুক্তিযোদ্ধা, এই তালিকা কি জাতিসংঘে যায়নি? এই তালিকা কি আমেরিকাতে যায়নি? এই তালিকা কি ইউরোপীয় ইউনিয়নে যায়নি? সব জায়গায় গেছে। তো তারা আমাদের কি বলে যে এরা বাংলাদেশের শাসনকর্তা, যারা রয়েছে তারা চোর, বাটপার, এই খুনি হাসিনা, এই সমস্ত অপবাদ দিয়ে তারা কিন্তু বিদেশি যা রাষ্ট্রপ্রধান আছে তারা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে এই ধরনের ধিক্কারের কথাবার্তা বলে। আর এই ধিক্কারের কথাবার্তা তো আসলেই কাজের সঙ্গে যে চালচলনের মিল আছে। এই জন্যেই এই খুনি হাসিনাকে খুনি শুনতে হচ্ছে, এই লুটপাটকারী শুনতে হচ্ছে, এই আপনার বিদেশে টাকা পাচারকারী, এগুলো শুনতে হচ্ছে। তো সংগ্রামী উপস্থিতি, আমি মনে করি এই দেশটাকে ভালো রাখতে গিয়ে, বিশ্বের কাছে সুনাম অর্জন করতে গিয়ে যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৎ এবং মেধাবী লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করালে এই ধরনের অপবাদ হয়তো বা আমাদের শুনতে হবে না। তো আমরা আগামীতে চেষ্টা করব এই সমস্ত অপবাদগুলো যেন আমাদের কাছে না আসে, এই সমস্ত চোর এবং লুটপাটকারীর অপবাদগুলো যেন আমাদের না শুনতে হয়, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।